লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এরই মধ্যে হরমুজ প্রণালী সচল করতে এবং ইরান সংকট নিরসনে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ। লেবাননের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবানিজ সেনাবাহিনী। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের অস্বীকৃতি জানানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলি হামলা না থামালে তারাও আক্রমণ চালিয়ে যাবে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের বৈঠকের পাশাপাশি ইরানের সাথেও দ্রুত চুক্তির সম্ভাবনা দেখছেন তিনি। অন্যদিকে অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে আজ ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে 40টি দেশের বিশ্ব নেতারা এক ভার্চুয়াল বৈঠকে বসছেন। দীর্ঘ স্থবিরতার পর একটি পাকিস্তানি ট্যাঙ্কারের ওই পথ অতিক্রম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেয় কি না।